যেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদর্শন আচার্য ননিবালা বড়ুয়ার জন্মতীর্থ, যেখানে মহামান্য উপসংগরাজ পরম শ্রদ্ধেয় অগ্রবংশ মহস্তবীরের জন্মতীর্থ, যেখানে বর্তমান সময়ের বিশ্ববরেণ্য শান্তিপদকে ভূষিত ডক্টর বুদ্ধপ্রিয় মহাতেরু সাধারণ সম্পাদক ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা, যেখানে অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি কঠোরপাত রত্নঙ্কুর বিহারের অধ্যক্ষ, অতি সাম্প্রতিক সময়ে যিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সদ্ধর্ম বিহারী উপাধিতে ভূষিত পরম শ্রদ্ধেয় সুগত প্রিয় মহাতেরো সহ বহু সাংঘিক ব্যক্তিত্ব এবং আমার পাশেও যিনি অবস্থান করছেন এখন, এ গ্রামেরই জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব, যিনি হাটাজারি আঞ্চলিক ভিক্ষু সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের অত্যন্ত প্রাচীনতম সংগঠন সংঘরাজ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সহসাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ভাজন বদন্ত সংঘমিত্র স্থবির সহ বহু পুণ্যপুরুষের জন্মতীর্থ ধন্য এ পদুয়া গ্রাম, এ গ্রামেরই পদুয়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের আজকের দানোত্তম শুভ কঠিনচিবর দান সভার প্রথম পর্বের এই পুণ্যময় অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি ড্যামসা সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ কর্মবীর আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় সদ্ধর্ম শোভন ভদন্ত কর্মবীর শিলানন্দ মহাতেরো মহোদয়, আজকের এই মহতি পূর্ণ অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি, বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংঘরাজ সদ্ধর্মনিধি পরম শ্রদ্ধেয় ভদন্ত ধর্মদর্শী মহাতেরো মহোদয়, উপস্থিত আমার পরম গুরুদেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সাতকানি লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি বিদর্শনাচার্য বিমুক্তি বারিদি পরম শ্রদ্ধেয় গুরুদেব ভদন্ত রত্নপ্রিয় মহাতেরো মহোদয়, পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাতেরো, প্রজ্ঞানন্দ মহাতেরো, পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতেরো সহ প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আমার পরম হিতৈষী কল্যাণ মিত্র, যাকে আমি অগ্রজ হিসাবে জানি, বিশেষ করে আমার অগ্রজ ডক্টর অর্থদর্শী বড়ুয়ার সাংগঠনিক জীবনে যিনি একজন অত্যন্ত আপনজন হিতৈষী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু অরুণ বড়ুয়া, তিনি বহু বছর আগে থেকেই আমাকে নয় আরও অনেক ভিক্ষু সংঘকে তিনি যেন আজীবন ফাং করেছেন এই বিহারের জন্য। তো সেই সুবাদে যখনই কঠিনচিবর দান সন্নিকট হয়, তিনি ফোন করেই ছোট ভাই হিসাবে এখন আমাকে আহ্বান করেন, বলেন। তাই অনেকবার উপেক্ষা করতে চাইলেও পারি না, বারবার আসতে হয়। ভালোই লাগে, এখানে সকল জ্ঞাতি স্বজন আত্মীয় এবং পদুয়া ত্রিরত্ন বিহার আজকে অনেক নান্দনিকতা রূপ লাভ করেছে। গত বছর সেটা দেখে খুব অভিভূত হয়েছি এবং বিশেষ করে ওনার যোগ্যতম সহধর্মিণী আমাদের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিশিষ্ট ট্রাস্টি ববিতা বড়ুয়া, তিনি সহ এই গ্রামের সকল দায়ক উপাসক উপাসিকা এবং দেশি বিদেশি সকলের সর্বোত্তম আমি মনে করি দানে এই প্রতিষ্ঠান আজকে একটি নান্দনিকতা লাভ করেছে। এবং এই বিহারের যিনি বিহারাধ্যক্ষ, সে বয়সে তরুণ হলেও
কিন্তু তার স্পষ্টবাদিতা আমাকে খুব মুগ্ধ করে। যে কোনো সময় সে খুব প্রতিবাদে লেখা লিখবে এবং তার মধ্যে একটা সাহস আছে, সঙ্গের প্রতি তার একটি আন্তরিকতা আছে। এটি আমাকে খুব মুগ্ধ করে। যে কোনো কথা লিখতে বলতে আমি মনে করি তার মধ্যে একটি তেজদীপ্ত আছে। তো পৃথিবীতে একটি কথা মনে রাখবেন, এটি আইনস্টাইন বলেছিলেন, পৃথিবী কখনো অন্যায়কারীদের দ্বারা ধ্বংস হবে না। পৃথিবী ধ্বংস হবে যারা ভালো মানুষ হিসেবে নীরব থাকবে, তাদের কারণেই পৃথিবীটা ধ্বংস হবে। অর্থাৎ আপনি অন্যায় দেখছেন, যখন আপনি চুপ করে আছেন, দেখবেন এই পৃথিবীটা চুপ যারা থাকবে তাদের কারণেই পৃথিবীটা ধ্বংস হবে। তো অরুণবাবু আমাদের কাছে তার দানের চেয়েও একটা বিশেষ গুণ, তিনি সঙ্ঘের অধিকার আন্দোলনের একজন অন্যতম সৈনিক ছিলেন। তিনি আজকে যে চট্টগ্রাম বৌদ্ধ বিহার, এটি যে সঙ্ঘের অধিকারে প্রতিষ্ঠা হয়েছে, সেই সময় অরুণবাবুর ভূমিকা ছিল অনন্য। এটি আমাদের শ্রদ্ধেয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব ডক্টর জিনুবুদ্দিন মহাতেরো মহোদয়ের নিকটে যখন আপনারা যাবেন তখন সেটা বুঝবেন। তাই সঙ্ঘকে রক্ষা করাটা আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। আজকে থাইল্যান্ডের একজন আমাদের প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষুর সাথে আমি কথা বলছিলাম, যিনি বাংলাদেশে 1000-এর উপরে বুদ্ধ প্রতিবিম্ব বা বুদ্ধ মূর্তি দান করেছেন। তো সৌভাগ্যক্রমে ভান থেকে যখন আমি ফোন দিয়েছি, তখন ভান্তে অনেকগুলো বুদ্ধ প্রতিবিম্ব বা বুদ্ধ মূর্তি তিনি গাড়িতে লোড করছে, সেগুলো ভারতে পাঠাবে। ইতিমধ্যে বাংলাদেশের জন্য তিনি অনেকগুলো বুদ্ধ মূর্তি পাঠিয়েছেন, এগুলো বলে যে আমি ওদের ভিডিও বানতে, আমি এমনিই কল করেছি, বানতে বলে যে ভিডিও দেখো। তো ভিডিও দেখালো যে উনি অনেক বুদ্ধ মুক্তি গায়ে বলে যে এগুলো সব মহারাষ্ট্রের মধ্যে ভারতে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। তো বান্ধব বলছে তুমি কোথায় যাচ্ছ? তা আমি বললাম ভান্তে আপনি তো বুদ্ধ মূর্তি দান করছেন, সেগুলো পূজা করার জন্য মানুষ সৃষ্টি করতে হবে না? তো আমি সেগুলো পূজা করার মানুষ সৃষ্টি করার জন্য যাচ্ছি। অর্থাৎ আপনি যে বুদ্ধ মূর্তিগুলো পাঠাচ্ছেন, এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মানুষ তো সৃষ্টি করতে হবে। তো মানুষের মধ্যে যদি সেই শ্রদ্ধাবোধ জাগ্রত না করি, তাহলে আপনার বুদ্ধ মূর্তিগুলো বা বুদ্ধ প্রতিবিম্ব এগুলোকে পূজা করবে। বলছে হ্যাঁ লোকজিৎ তুমি ঠিক বলেছ। তো অনেক বিষয়ে কুশল বিনিময় হলো। আমি এই জন্যই বলছি, সঙ্ঘকে রক্ষা করতে হলে আপনাকে এই বুদ্ধ মূর্তি বিহার পরিচর্যা এগুলো কে করবে? এগুলো রক্ষা করার জন্য সঙ্ঘ লাগবে। এই সঙ্ঘকে রক্ষা করার জন্য অরুণবাবুর ভূমিকাটা ছিল অতুলনীয়। যেহেতু আমরা একটি বিশাল প্রাপ্তি এখন হয়েছে, তো আজকের দেশনায় এটা যেহেতু তার জন্মতীর্থ, তাই সঙ্ঘের পক্ষ থেকে অরুণবাবু সহ তার সহধর্মিনী এবং এখানে অনেকেই আমাদের সঙ্ঘের পক্ষে আপনারা কাজ করেছেন লেখনীতে কথনীতে, তাদের সকলকে আমি সঙ্ঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারের শ্রাবস্তিতে অবস্থান করছিলেন, তখন তথাগত বুদ্ধকে আনন্দ একদিন নিবৃত্তিতে জিজ্ঞাসা করলেন, তথাগত বুদ্ধ, জগতে 3 প্রকারের গন্ধ আছে, মলগন্ধ, সারগন্ধ, পুষ্পগন্ধ। এই 3 ধরনের গন্ধ জগতে দেখতে পাওয়া যায়। আশা করি গন্ধগুলোর বর্ণনা দিতে হবে না, এগুলো বোঝা যায়। এই গন্ধগুলো বায়ুর অনুকূলে মাত্র অর্থাৎ যেদিকে বাতাস আছে তার দিকেই মাত্র যায়, কিন্তু অন্যদিকে তা প্রবাহিত হয় না। তথাগত বুদ্ধ, পৃথিবীতে কি এমন কোনো গন্ধ আছে যে গন্ধ বায়ুর অনুকূলে প্রতিকূলে সর্বদিকেই সেটি প্রভাবিত হয়, অর্থাৎ সর্বদিকে তাহা বিচরণ করে? তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, হ্যাঁ, পৃথিবীতে এমন গন্ধ আছে যেই গন্ধটি বায়ুর অনুকূলে প্রতিকূলে প্রভাবিত হয়।
আমি মূলত সেই গাথাটা দিয়েই আমার দেশটা শুরু করেছি। বুদ্ধ বলছেন শিলগন্ধা সমগন্ধা, ভূ নাম শিলের গন্ধ, এটি বায়ুর অনুকূল, অনুবাতে সেনা ভাইয়াতি, এটা অনুকূলে প্রতিকূলে সর্বদিকেই প্রভাবিত হয়। এই শিলগন্ধই হচ্ছে জগতের সর্বদিকেই তাহা অনুকূলে প্রতিকূলে প্রভাবিত হয়। তখন বুদ্ধকে আবার প্রশ্ন করলেন, এই শিলগুণ কিভাবে রক্ষিত করা হয়, এই শিলগুণকে কিভাবে মানুষ আচরণ করে, এই শিলগুণ কি? তখন বুদ্ধ সেখানে ব্যক্ত করলেন, যিনি ত্রিরত্নের প্রতি গভীর শ্রদ্ধান্বিত হয়ে। ত্রিরত্ন কি? আজকে এটা পদুয়া ত্রিরত্ন বিহার। ত্রিরত্নকে আমরা সবাই জানি। ত্রিরত্ন কি? বুদ্ধ রত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন, এটিকে বলা হয় ত্রিরত্ন। তো যিনি ত্রিরত্নের স্মরণে সমাকীর্ণ হন। ত্রিরত্ন স্মরণ কি? আপনারা পঞ্চশীল নেওয়ার পূর্বে তিসারানেনা সহ পঞ্চশীল প্রদানের কথা প্রার্থনা করেন না? সেখানে আপনারা কি বলেন? বুদ্ধাং সারানাং গাচ্ছামি, এটা কিসের স্মরণ? বুদ্ধের স্মরণ। ধাম্মাং সারানাম গাচ্ছামি, আমি ধর্মের স্মরণ। সাঙ্গাং সারানাম গাচ্ছামি, আমি সঙ্গের স্মরণ। এটাকে বলছে ত্রিরত্ন। বৌদ্ধ ধর্ম দর্শনে এই ত্রিরত্ন ছাড়া অন্য কোনো আর স্মরণ নেই। এটিকে বুদ্ধ ধ্বজাজ্ঞ সূত্রের মধ্যে আরও একটি ব্যাখ্যা করেছেন। বুদ্ধ সেখানে বলছেন, হে ভিক্ষুগণ, যদি কখনো কেউ অসুর এবং ইন্দ্রদের মধ্যে একবার সংঘর্ষ হয়েছিল, তো সেখানে তারা যখন পরাস্ত হচ্ছে, কোনো ক্রমে টিকতে পারছে না, তখন সেখানে দেবরাজ বলছিল, যদি তোমরা পড়ে তাহলে আমার ধ্বজা তোমরা উত্তোলন করিও। এটাই উপলক্ষ করে অনেকটা বুদ্ধ বলেছিলেন, যদি তোমাদের মধ্যে কখনো ভয়, ভীতি, রোমাঞ্চ উৎপন্ন হয়, তাহলে তোমরা ইতিপিসু ভাগবা আরাহাং সম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন সুগাত লোকবিদ অনুত্তর পুরিষ ধম্মা সারথি সাত্থা দেবা মনুষ্যানাং বুদ্ধ ভাগবা ইতি বলে তোমরা বুদ্ধের শরণ গ্রহণ করিও। আমরা যে শুধু বুদ্ধাং সারণাম গাচ্ছামি বলছি, এখানে শুধুমাত্র কিন্তু বুদ্ধ বললেই কোনো ব্যক্তি নয়, এটা হচ্ছে বুদ্ধের যে নবগুণ সম্পূর্ণ, এটাকে কিন্তু স্মরণ করা, এটাকে স্মরণ করা। এটাকে স্মরণ করলেই আসলে আমাদের কী উপকার সাধিত হবে। যেমন আমরা বুদ্ধের সামনে গিয়ে বন্দনা করি, বন্দনার সময় বলি ইতিবিশ্ব ভাগবা আরহাং, এটার মধ্যে আপনি কি লাভ করেন? আমাদের পরম শ্রদ্ধেয় ঢ্যামসা গ্রামের জন্মজাত, ঢ্যামসা বিহারের আজীবন অধ্যক্ষ, যিনি শিবলী ব্রতকথা, অশোক চরিত সহ বহু গ্রন্থ রচনা করেছেন, সেই বিদর্শনাচার্য, যিনি আর্য শ্রাবক হিসাবে খ্যাত বিশুদ্ধাচার মহস্তবীর মহোদয়, তিনি তার একটি অভিভাষণ আমাকে আজকের সবার সভাপতি ভান্তে এই বইটা আমাকে দিয়েছিলেন ওনার জয়ন্তীতে। বলে যে লোকজিৎ, আমাদের পূর্ব আচার্যরা কেমন, এটা একটু পড়িও। তো সেখানে ভান্তের একটা খুব সুন্দর অভিভাষণ আছে, অর্থাৎ তার জয়ন্তীর প্রতি উত্তরে সেখানে বলছে, একজন মহাপুরুষকে আপনি কেন পূজা করবেন? তাকে পূজা করার কারণ কি? যে আমরা জন্ম জয়ন্তী করি বা মহোৎসবের অনুষ্ঠান করি, কোনো ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া করি, তার স্মৃতিচারণ করি, সেখানে বলছে এগুলো করার কারণ কি? তো ভান্তে একটা খুব সুন্দর উদাহরণ, যেটা আমার হৃদয়ে দাগ কেটেছে, তার এক পৃষ্ঠা মাত্র অভিভাষণ। সেখানে তিনি বলছেন, আয়নার সম্মুখে দাঁড়িয়ে যেমন যে কোনো মানুষ তার মুখমণ্ডলের অগোছানো জিনিসগুলোকে সংযত করে, যেমন আপনারা এখানে আসার সময় আয়নার সামনে দাঁড়িয়েছেন, চুলগুলো ঠিক করেছেন, কলার শার্ট ঠিক করেছেন, আমাদের মাতৃজাতিরা তাদের টিপ পরলে কাপড় চোপড় চুল এগুলো সব ঠিক করেছেন না? কিসের সামনে? আয়নার সামনে দাঁড়িয়ে।
বলে ঠিক একজন মহাপুরুষকে পূজা করা মানে তার সম্মুখে দাঁড়িয়ে তার গুণগুলোকে নিজের জীবনের মধ্যে গ্রহণ করার জন্য সে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে ঠিক করা। আয়নার সামনে দাঁড়িয়ে যেমন নিজেকে ঠিক করে, ঠিক অনুরূপভাবে একজন মহাপুরুষের সম্মুখে দাঁড়িয়ে তাকে বন্দন অর্ঘ্য নিবেদন করা মানে তার আদর্শ নিজের অন্তর জীবনে ধারণ করা। যেমন আপনারা আজকে অনেক রং বেরঙের বস্ত্র পরিধান করেছেন। আপনারা যদি একটু ভাবেন, এখানে যে ভান্তারা আছে আজীবন ভান্তাদের দেখছি তারা একই ধরনের কাপড় পরিধান করছে। তো ওনারা তো একই ধরনের কাপড় পরিধান করে, তাদের সুন্দর অসুন্দরের কোনো কিছু যায় আসে না। আমরা কেন এত কাপড় চোপড় নিয়ে ঝগড়া বিভেদ করব? ঠিক না? এটি যখন আপনার নিজের জীবনের মধ্যে প্রতিচ্ছবি ঘটাবেন, তখন দেখবেন আপনার কাছে দুঃখটা চলে যাবে। এটাই হচ্ছে একজন মহাপুরুষকে দর্শন করা। আমি গত পরশুদিন মহেশখালী গিয়েছিলাম। মহেশখালী একটি শিলরক্ষিত প্রজ্ঞা বিমুক্তি বনবিহার, একটা বিহার, খুব সুন্দর নান্দনিক বিহার করেছেন। ওখানে একজন ভিক্ষু আছেন। তো ভিক্ষুটা বনভান্তের শিষ্য, খুব শীলবান, গুণবান, বিনয়ী। তো উনি অনেকগুলো কক্ষ আছে থাকার। আমি রাত্রে ওখানে ছিলাম। ওখানে আমি যেখানে গিয়েছি সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বিছানার মধ্যে দেখলাম যে কোনো ধরনের ব্যাট নাই। সাধারণ অতি নর্মাল একেবারে কিছু হয়তো কাপড় দিয়েছে, একটা বেডশিট দিয়েছে, একটা বালিশ দিয়েছে, অতি সাদাসিধে। আমি ওখানে গিয়ে ওনারা ভাবছেন আমাকে, বলে যে ভান্তে আপনার শুইতে কোনো অসুবিধা হবে? বলে আমাদের না, আমি এই ধরনের থাকাটাই আমার কাছে অভ্যাস আছে, কোনো সমস্যা নেই। এখন মনে করে যে আমরা শহরে আছো হয়তো বেশি আরামে থাকি। আমি বললাম না, এটা আমার জন্য খুব ভালো। যত রুমে গেলাম সব দেখলাম অতি সাধারণভাবে। তখন আমার মনে চেতনা উৎপন্ন হলো, আহা, মানুষ তো এইভাবে থাকতে পারে। এই যে ওনাকে দেখে আমার অন্তর্জগতের মধ্যে একটা চেতনা উৎপন্ন হলো। অতি সাদাসিধে একেবারে জীবন। এটাই হচ্ছে একজন মহাপুরুষকে দেখে তার প্রতিচ্ছবি নিজের অন্তর্জগতের মধ্যে সৃষ্টি করা। ঠিক আমাদের শ্রদ্ধেয় বিশুদ্ধচারবান্তে যে উদাহরণটা দিয়েছেন, আপনি আয়নার সম্মুখে দাঁড়িয়ে যেমন নিজেকে ঠিক করেন, ঠিক অনুরূপভাবে একজন মহাপুরুষকে পূজা করা মানে তার গুণকীর্তনগুলো নিজের জীবনে প্রতিফলিত করে সেগুলো যেন আচরণ করা। তো বুদ্ধের সম্মুখে গিয়ে আমরা যখন বলি ইনি সেই ভগবান অরহৎ, তিনি সম্যক সম্বুদ্ধ, বিদ্যা আচরণ সম্পর্কে যখন বুদ্ধের গুণকীর্তনগুলো করি, তখন আমাকে ভাবতে হবে আমি এই গুণগুলোর অধিকারী কেমন করে হব, আমার এই গুণগুলো আমার কাছে কখন সৃষ্টি হবে। এই চিত্ত চেতনা নিয়ে যিনি বুদ্ধের শরণ গ্রহণ করে, এটাকে বলা হয় প্রকৃত শরণ। এমনি মুখস্থ করে স্মরণ করলাম তা কিন্তু নয়। এটা আপনাকে অন্তর্জগতের মধ্যে এটাকে প্রকৃতভাবে স্মরণ করে নিতে হবে। তো বুদ্ধের শরণ নিলে কি হবে? যিনি বুদ্ধের শরণ গ্রহণ করবেন তিনি কখনো পাপকর্ম সম্পাদন করতে পারবে না। কারণ বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। তো যার মধ্যে জ্ঞান থাকবে, প্রজ্ঞা থাকবে, তিনি কি কোনোদিন পাপকর্ম করতে পারবে? কোনোদিন তিনি পাপকর্ম করতে পারবে না। ধর্মের স্মরণ স্বাক্ষাত ভাগবত ধাম্ম সন্দিট্টিক অকালিক এহিপাস্যিক উপান্নায়িক পাচ্ছতাং বেদি থাব্য বিয়তি। ধর্মের মধ্যে আমি শুধু একটা কথা বলবো, বুদ্ধিজম কেন পৃথিবীতে এত সমাদৃত এবং বুদ্ধ ধর্মের মূল বিষয়টা একেবারে কোথায় সন্নিহিত রয়েছে, সেটা হচ্ছে এহিপাচ্ছিক। পৃথিবীতে এই কথাটা কোনো ধর্মগুরু বলতে পারে নাই। কারণ পৃথিবীর সকল ধর্মের মধ্যে আমরা বেশিরভাগ যে জিনিসটা দেখতে পাই সেটি হচ্ছে ঈশ্বর অলৌকিক কোনো শক্তি দ্বারা এই পৃথিবী নিয়ন্ত্রিত। কিন্তু জগতে একমাত্র বুদ্ধ ধর্ম যে ধর্মটা বলছে আপনি আসেন, দেখেন, এটা পর্যালোচনা করেন,
যদি গ্রহণীয় হয় তাহলে আপনি এটি গ্রহণ করবেন। এবং কেমন এটা কালাম সূত্রের মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাই। বুদ্ধ এক সময় ধর্ম প্রচার করতে করতে কালাম নামক এক নগরীতে গিয়েছিলেন। সেখানে গিয়ে যখন বুদ্ধ পৌঁছলেন, তখন তথাগত বুদ্ধ ধর্ম কথা বলবেন, তখন কামালগণের পক্ষ থেকেই তথাগত বুদ্ধকে বলছেন যে আমাদের এখানে ইতিপূর্বে অনেক ধর্মগুরু এসেছেন, ওনারাও অনেক ধর্ম কথা বলেছেন, আপনি এসেছেন, আপনিও কোনো ধর্ম কথা বলবেন, কিন্তু আমরা কোন ধর্মটা গ্রহণ করব? আপনারাও আমাদের অনেক কথা শোনেন না, দূরে তো আমাদের বরুহ বলেন, সাংমা বলেন, মারমা বলেন, দূরতে তা কেউ একটা কিছু বললে দূরতে থাকবে, বলছে অমুক নাকি খুব ভালো দুতঙ্গ অরহত, দেখি দলে দলে সকালে ভোরবেলা উঠলে দেখি ভানতে আজকে একটু অমুক জায়গায় যাচ্ছি, আমি তো ভালো ভালো যান। এখন যেতে যেতে বছর দুয়েক পরে আর যাওয়া যাওয়াই বন্ধ। আমি তো বছর কী ব্যাপার, ওখানে তো মাসে মাসে বলবেন তো এত সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ, তখন শেষ, ধর্ম শেষ ওখানে। কেন এটা? তার কারণ কি? তার কারণটা হচ্ছে ধর্মটা কি আমরা বুঝি না। আমি একটা বলেছি লোকজীবান্তের কথা খুব ভালো লেগেছে, এটাই বোধহয় ঠিক। আমার পিছিয়ে নুকতে শুরু করেছে। শিলান্দবান্তে বলেছে শিলান্দবান্তে ঠিক। আমার পিছিয়ে কারো পিছিয়ে দুধতে হবে না। বুদ্ধের ধর্মটা আপনি একটা জিনিস বুঝলে আর বেশি কিছু বুঝতে হবে না। তো সেই কথাটা দিয়ে বলছে কালামগণ বুদ্ধকে বলছে, এক একজনে তো এক এক ধর্ম কথা বলছে, এখন আপনিও এসেছে, আপনিও বলবেন, এখন আমরা কোনটা গ্রহণ করব? তখন বুদ্ধ বলছেন, হে কামালগণ, বংশ অনুক্রমা কোনো ধর্ম প্রতিপালন করো সে কথা আমি বলবো না। অর্থাৎ বংশগতভাবে আমাদের বংশে এই ধর্ম আছে, এই ধর্ম আমি প্রতিপালন করো সে কথা আমি বলবো না। আমার পিতামাতা করেছে, তুমিও সে ধর্ম প্রতিপালন করো সে কথা আমি বলবো না। কোনো বিখ্যাত মানুষ সেই বলেছে সেই জন্য এই ধর্ম প্রতিপালন করো সে কথা আমি বলবো না। আমার পিতামাতা বলেছে পিতামাতার ধর্ম সেটা প্রতিপালন করো সে কথা আমি বলবো না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বুদ্ধ বলছেন আমি বলেছি বলে তুমি সেই ধর্ম প্রতিপালন করো সে কথাও আমি বলবো না। তোমার মতের সাথে মিলেছে সেই ধর্ম তুমি প্রতিপালন করো সে কথাও আমি বলবো না। আমরা তো সাধারণত বলি, বান্দা আপনি যে কথাটা বলেছেন এটা আমার মনের সাথে মিলে গেছে, সুতরাং এটাই আমাকে করতে হবে, আমরা এরকম বলি না। বুদ্ধ বলছেন সেরকমও যদি হয় তাহলে তোমরা কিন্তু সে ধর্ম প্রতিপালন করো না। এটা আমার কাছে খুব অবাক লাগে, বুদ্ধ কিভাবে এ কথা বলছেন। বুদ্ধ বলছেন আমি বলেছি বলে তোমরা ধর্ম প্রতিপালন করো সেই কথাও আমি বলি না। আমি বলি যেটা তোমার জন্য মঙ্গলদায়ক, তোমার জন্য কল্যাণদায়ক ইহ এবং পরজন্মে, তুমি সে ধর্মই প্রতিপালন করো। তখন কামালগণ একটু থমকে গেলেন, এটা কেমন কথা? বলছে তথাগত বুদ্ধ আপনি একটু বিস্তারিত বলুন, আসলে আমরা সেটা বুঝতে পারছি না। তখন বুদ্ধ বলছে লোভ এটি কি তোমাকে সুখ দেয় নাকি দুঃখ দেয়, কল্যাণদায়ক নাকি অকল্যাণদায়ক? বলছে লোভ অবশ্যই অকল্যাণদায়ক, আমাকে দুঃখ দেয়। লোভাতুল হলে দুঃখ পায় না। যেমন একজনে ভাবছে আমি একটি বাড়ি করব, এই বাড়ি করতে না পারার দুঃখেই সে চলছে, লোভ না এটা? আমার ইচ্ছে হচ্ছে এরকম জায়গায় আমি থাকবো, তাহলে এটা লোভ না? আমি এই পথটা লাভ করব, পাচ্ছি না, এটা লোভ না? তাহলে লোভ আমাদেরকে দুঃখ দেয় নাকি সুখ দেয়? লোভ আমাদেরকে দুঃখ দেয়। বুদ্ধ বলছেন তুমি সেই লোভ ত্যাগ করো। দেশ আমাদেরকে দুঃখ দেয় নাকি সুখ দেয়? দেশের কারণে হিংসা করি মানুষকে, তখন আমাদেরকে দুঃখ দেয় না? অবশ্যই দুঃখ দেয়। বলে তুমি সেই দেশ
ত্যাগ করুন। আমরা যদি কাউকে হিংসা করি, আপনার খারাপ লাগবে না? এখানে আমি বলছি অমুকের নাম বা এই বিহারটা খুব সুন্দর হয়েছে, তো এই বিহার যার পছন্দ করে না তার কাছে দুঃখ লাগতেছে না? দেশ হিংসা করছে যে, তাহলে এটা দুঃখ। বুদ্ধ বলছেন তুমি সেটা ত্যাগ করো, এটা আমার ধর্ম। মোহ মানে অজ্ঞানতা। মোহটা কীরকম? যেটা প্রকৃত সত্যটা আমি জানি না। কি জানি না? মোহে আমাদেরকে প্রকৃত সত্যটা জানতে দেয় না। সেটা কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় না পাবার দুঃখ, সংক্ষেপ পঞ্চস্কন্ধ দুঃখ। এই দুঃখের কারণ অবিদ্যা, তৃষ্ণা। এই মোহটাই হচ্ছে অবিদ্যা। মোহটা হচ্ছে কি? অবিদ্যা মানে অজ্ঞানতা। এই অবিদ্যায় আমাদেরকে দুঃখ দেয়। অবিদ্যা নিরুদ্ধে দুঃখ নিরুদ্ধ হয়। যখন অবিদ্যা নিরুদ্ধ হবে, দুঃখ। অবিদ্যা নিরুদ্ধের উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গ, শীল, সমাধি, প্রজ্ঞা। এটা না জানাটাই হচ্ছে মোহ। এটা না জানাটাই হচ্ছে মোহ। তো বুদ্ধ বলছেন যে এগুলো তুমি ত্যাগ করো। আমার ধর্ম বলে, বুদ্ধের ধর্ম বলে এগুলো ত্যাগ করলে মানুষ তিনি সুখী হবে, এটাই আমার ধর্ম। তাহলে এখানে কি লোকজিৎ ভান্তে, অমুক বানতে, সমুক বানতে, কারো পিছনে দূরতে হবে? কারো পিছনে দূরতে হবে না। একজন বলছে পান্তে অরহৎ চিনব কীভাবে? স্বাভাবিক, আমরাও তো চাই অরহৎ চেনার জন্য। অরহৎ চেনাটা সহজ, প্রাথমিকভাবে, চিত্তগতভাবে নয়। প্রাথমিকভাবে কিভাবে সহজ? যার কাছে লোভ নাই, দেশ নাই, মোহ নাই, তিনিই হচ্ছে অরহৎ। তো ভান্তে এগুলোকে বোঝা যায়? প্রাথমিকভাবে বোঝা যায়, গভীরভাবে বোঝা যায় না। আমার একটা দেশনায় প্রায় সময় বলে আজান ব্রাহ্মা, তো ওনার একটা খুব সুন্দর গল্প আছে। সেখানে বলছে আমি অরহৎ নই। তার গল্পটা ছিল আমি অরহৎ নই। তো তিনি অরহৎ নইটা কিভাবে? তিনি আসলে ইংল্যান্ডে তার জন্ম। তো তিনি বুদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি থাইল্যান্ডে একটি গভীর বনে ধ্যান করতেন। তো তিনি একদিন ধ্যানস্থ হয়েছেন রাত্রে গভীরভাবে। তখন তার চিত্ত জগৎ উৎপন্ন হলো তিনি অরহৎ। সাধারণত ধ্যান জগতে 10টি উপক্লেশ আছে। এই ক্লেশগুলোই সাধনা করলে এগুলো উৎপন্ন হয়, আবার এগুলো ছাড়া মার্গ জ্ঞানেও যাওয়া যায় না। এরকম উপক্লেশগুলো যখন উৎপন্ন হয় তখন অনেকে নিজেকে অরহৎ ভাবে, কিন্তু আসলে তিনি অরহৎ নয়। উনিও ভাবতেছে আমি অরহৎ হয়ে গেছি। তো অরহৎ রাত্রে অনেক আনন্দ খুশিতে ঘুমিয়েছে, সকালে ভোরবেলায় উঠে খাওয়ার টেবিলে বসেছে। তো অরহৎ হয়েছেন, মনে মনে খুব খুশি, গুরুকে এসে কথাটা বলবেন। খাবার টেবিলে অনেক খাবার সেখানে দেওয়া হয়েছে। তো একটি খাবার স্যুপ দিয়েছেন। সাধারণত ওনারা স্যুপ বেশি পছন্দ করে, ওয়েস্টার্ন মানুষ। তো পাশে ব্যাং রান্না করেও দেওয়া হয়েছে, কিন্তু তিনি ব্যাং পছন্দ করেন না। তো এখন তিনি মনে মনে ভাবছে আমি তো রাত্রে অরহৎ হয়েছি, তো সুতরাং এখন ভালো করে স্যুপ খেতে পারবো। তো মন্ত্র বলতে হয় খাওয়ার আগে। মন্ত্র আদি বলে যখন তিনি স্যুপটা নেবেন, তার আগে এক থাই ভিক্ষু তিনি করেছেন কি, ব্যাংটা নিয়ে ওই স্যুপের মধ্যে ডুবিয়ে খাওয়া শুরু করে দিলেন। এখন স্যুপটা তো তিনি আর খেতে পারবেন না, যেহেতু ব্যাং তিনি খান না। তখন ওনার খুব রাগ উৎপন্ন হলো, বলে যে এই নাক স্যাপটা আমার খাবারটা আজকে নষ্ট, ইচ্ছে হচ্ছে একটা জোরে ঘুষি মেরে নাকটা আর স্যাপটা করে দিই। তিনি মনে মনে এগুলো ভাবছেন। এরকম চিন্তা আবার ভাবতেছে যদি ওনাকে আঘাত করি, সংখ্যায় তো আমি একজন, কিন্তু ওরা তো সংখ্যায় বেশি, সুতরাং সকল বৃক্ষ আবার আমাকে মারতে শুরু করবে, এরকম মনে মনে ভাবছে। তিনি হঠাৎ করে ভাবলেন, ও অরহতের তো লোভ থাকে না, দেশ থাকে না, মোহ থাকে না। তো আমি যদি সত্যি অরহৎ হয়ে থাকি, তাহলে
আমি কেন এই স্যুপ খাওয়ার জন্য এত লোভাতুল হলাম? আমি যদি সত্যি অরহত হয়ে থাকি তাহলে তাকে ঘুষি মারার কথা কেন আমি ভাবছি? আসলেই আমি অরহত নই। আর্টিকেলটাই হচ্ছে না, আমি অরহত নই। অর্থাৎ এটাই বুঝলে ধর্মটাকে বুঝে যায়। এটাই হচ্ছে প্রকৃত ধর্মের স্মরণ। এখন আমি বুদ্ধের স্মরণ নিয়ে, ধর্মের স্মরণ নিয়ে বের হতে চাচ্ছি লোবাতুল, তাহলে কি ধর্মের স্মরণ হবে? প্রকৃত স্মরণ হবে না। সঙ্গের স্মরণ, সুপাটিপান্ন ভাগবতু সাবা সংবুজু পাটিপান্ন ভাগবত, এটাকে আমরা অনেকে বলি একত্রিত, একতা। কিন্তু সঙ্গের নবগুণের গুণতাগুলো কিন্তু প্রমাণ করে তিনি শ্রোতাপত্তি স্থগিতাগামী, অনাগামী, অরহত্ব লাভের কথা এখানে নির্দেশ করে। শুধু একতা নয়, একজন মানুষের মধ্যে সেই গুণধর্মতাগুলো উন্নত করার জন্য কিন্তু তার প্রতিনিয়ত প্রচেষ্টা। যেমন তথাগত বুদ্ধের সময় একদিন বুদ্ধ যাচ্ছেন, হঠাৎ একটি জায়গায় গিয়ে বুদ্ধ স্মিত হাস্য দিলেন। তখন আনন্দ বুঝতে পারছেন কোনো কারণেই এখানে তথাগত বুদ্ধ হেসেছেন। তো দোয়াজিটা বিছিয়ে দিয়ে বুদ্ধ বসলেন। তো বসার পরে বুদ্ধকে বলছেন তথাগত বুদ্ধ তো এমনি হাসেন না, অবশ্যই কোনো কারণে স্মিত হাস্য দিয়েছেন। তখন বলছেন মহাকারুণিক তথাগত বুদ্ধ, আপনি করুণা করে বলুন কেন আপনি স্মিত হাস্য দিয়েছেন? আমরা অনেক সময় মানুষের সাথে দেখলে হাসি না, পরিচিত হলে কথা বলতে না পারলেও একটা হাসি বিনিময় করি। আমি বিদেশে তো আরও বেশি, আপনার হোক পরিচিত হোক না হোক, দেখলে একটা হাসি দেবে, মনে করি উনি আমার আত্মীয় হয়, পরিচিত হয়। অর্থাৎ এটার মধ্যে একটা আমাদের ভাব বিনিময় হয়। তো বুদ্ধগণ কিন্তু এমনি হাসেন না, কোনো কারণে হাসেন। তখন তথাগত বুদ্ধকে জিজ্ঞাসা করলেন। তো বুদ্ধ বললেন, হে আনন্দ, এই জায়গার মধ্যে একসময় একজন গাবিসি নামক উপাসক ছিলেন। তিনি 500 জনের প্রধান ছিলেন। তিনি শীলময় জীবন যাপন করার জন্য চেষ্টা করতেন। তিনি একদিন চিন্তা করছে, আমি তো 500 জনের মধ্যে প্রধান, এখন আমি নিজেকে প্রধান বলছি, কিন্তু তাদের সাথে তো আমার কোনো গুণগত পার্থক্য নাই। তারাও যেমন আমিও তেমন, তারা যেমন শীল পালন করে আমিও সেরকম শীল পালন করি, সুতরাং আমাকে তাদের চেয়ে একটু উন্নত হতে হবে। তো উন্নত হওয়ার জন্য তিনি তিসরণ সহ পঞ্চশীল গ্রহণ করলেন বুদ্ধের কাছে গিয়ে। সম্ভবত কাশ্যপ বুদ্ধকে পদমূত্র বুদ্ধ, আমার ঠিক মনে পড়ছে না। তখন তিনি তিসরণ সহ পঞ্চশীল গ্রহণ করলেন। এখন তার যে 500 জন অনুচর আছে, তারা জানতে পারল তাদের যিনি দলপ্রধান সে গভীসি, তিনি এখন আমাদের চেয়ে ভিন্নতর চলে। তিনি প্রাণী হত্যা করে না, চুরি করে না, বেবিচারি করে না, সুরামদ নেশাদ্রব্য পান করে না, মিথ্যা কথা বলে না। বধু উনি যেহেতু আমাদের প্রধান, আমরা তার সাথে চলি, তার কথাই উঠে বসা করি, সুতরাং আমাদেরও তো তার মতন হওয়া উচিত। তখন তিনি তার কথায় তারাও সকলে শীলময় জীবনযাপন করতে শুরু করলো। আমাদের পরিবারগুলো তো কিন্তু সেরকম, মা বাবার উপর অনেক সময় ছেলে মেয়েগুলো নির্ভর করে। কেন? মা বাবা যদি শীলময় জীবন, ছেলে মেয়েগুলো কিন্তু সে দুই একটা ব্যতিক্রম হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পিতামাতা থেকেই তাদের সন্তানগণ কিন্তু সেই শিক্ষাটা তারা লাভ করে। এই জন্য এই 500 জনের প্রধান যখন তিনি ভালো চলছে ওনারা, তখন আবার সমান হয়ে গেল। বলতে তাদের সাথে তো আমার সমান হয়ে গেছে, আমাকে অষ্টাঙ্গভূত শীল গ্রহণ করতে হবে। তখন এই গাবিসি উপাসক তিনি অষ্টাঙ্গ উপসত শীল গ্রহণ করলেন, অর্থাৎ ব্রহ্মচার্য হলেন। এখন ওই 500 জন বলছে তিনি তো এখন আর ব্রহ্মচার্য জীবন যাপন করছে, না নাচ গান বাদ্যবাজনা সব ত্যাগ করেছে, কোনো সোনাদ্রব্য তিনি ব্যবহার করে না, আমাদেরকেও সেরকম হতে হবে। তখন ওই 500 জন তারাও অষ্টশীল গ্রহণ করলেন। তিনি বলছেন আমরা তো সমান হয়ে গেছি, এখন আমি সংসার ছেড়ে চলে যাব। সংসার ছেড়ে চলে গিয়ে তিনি প্রব্রজ্য নিলেন। অপর 500 জন তারাও প্রব্রজ্য নিয়ে নিলেন। উনি বলছেন এখন তো তারাও প্রব্রজ্য নিয়েছে, আমিও প্রব্রজ্য নিয়েছি, পার্থক্য কই? সুতরাং আমাকে উপসম্পদা নিতে হবে, অর্থাৎ আমাকে ভিক্ষু হতে হবে। তখন তিনি ভিক্ষু হলেন। অপরও বলছে তিনি আমাদের প্রধান, তিনি ভিক্ষু হয়ে গেছেন, এখন আমি কেন এরকম থাকবো, আমাকেও ভিক্ষু হতে হবে। তখন তিনিও ভিক্ষু হলেন।
ভিক্ষু হওয়ার পর সমান হয়ে গেছে। তারও ভিক্ষু, তিনি যিনি প্রধান দলপ্রধান ছিলেন তিনিও ভিক্ষু। বলছে না, আমাকে আত্মসাধনায় নিমগ্ন হতে হবে। তখন তিনি আত্মসাধনায় নিমগ্ন হলেন, তিনি শ্রোতাপত্তি মার্গ জ্ঞান লাভ করলেন। শ্রোতাপত্তি মার্গ জ্ঞান যখন তিনি লাভ করলেন, তখন অন্য 500 জন তারাও ভাবছে আমাদের যিনি প্রধান তিনি তো মার্গ জ্ঞান লাভ করেছেন, 4 অপায়ের দ্বার বন্ধ করেছে, অর্থাৎ তিনি আর নরকে গমন করবে না। কিন্তু আমরা তো সেটা করতে পারি না, আমাদেরকে সেরকম করতে হবে। তখন তাকে বলছে, আপনি আমাদেরকে এই শিক্ষা দেন, আমরা কীভাবে এটা অর্জন করব। তখন তারাও ভাবনায় নিমগ্ন হলেন। সেই 500 জন সবাই শ্রোতাপত্তি মার্গ জ্ঞানেই উপনীত হলেন। তখন তিনি আর থেমে নাই, তিনি আবার আত্মসাধনায় নিমগ্ন হলেন। তখন তিনি স্থগিতাগামী হলেন, তার অনুচরও স্থগিতাগামী হলো। তিনি অনাগামী হলেন, তার অনুগামীরও অনাগামী হলো। তিনি অরহত হলেন, তার সে 500 জন অনুগামীও তারা অরহত হলেন। এটাই হচ্ছে আসলে সঙ্গের উন্নতি, শ্রীবৃদ্ধি, একতা, এই স্মরণ। এখানে পরিবারে আমরা সবাই একসাথে হয়েছি না, আমরা সবাই যদি একসাথে মিলেমিশে থাকি, একসাথে ধর্মচর্চাগুলোকে সুসম্পন্ন করি, তাহলে দেখবেন এটাই হবে আসলে প্রকৃত সঙ্গের স্মরণ। এভাবেই বুদ্ধ ধর্ম সঙ্গের যারা ত্রিরত্নের স্মরণ গ্রহণ করে, তারা কখনো প্রাণী হত্যা করতে পারে না, তারাও কখনো চুরি করতে পারে না, তারা কখনো ব্যভিচারী কর্ম সম্পাদন করতে পারে না, তারা কখনো মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা, সম্প্রলাপ, যেগুলো কারণে মানুষের মধ্যে দুঃখ উৎপন্ন হয়, অবিশ্বাস উৎপন্ন হয়, সেই কর্মগুলো তারা সম্পাদন, তারা কখনো নেশাদ্রব্য সেবন করতে পারে না। এই পঞ্চশীল সহ তিসরণ যারা পালন করে শীলময় জীবনযাপন করে, বা ভিক্ষুদের 227 শ্রামণ্যশীল যে শ্রামণদের, বা দশসুচরিতশীল তো এখন অনেকেই জানিও না, এটা আসলে গৃহী জীবনে থাকতেই অনেকে প্রতিপালন করতে পারে, এবং তারা শ্রমণ 10 প্রতিপালন করে। এই গুণ বৈশিষ্ট্যগুলো বিদ্যমানতায় যিনি শীলবান হয়ে জীবনযাপন করে, তার সুগন্ধি সর্বদিকেই বিভূষিত হয়। বুদ্ধ বলছেন এটি হচ্ছে জগতে শীলগুণ বা গুণগত গুণ। আকাশের বাতাসের অনুকূল প্রতিকূল উভয় কূলে এটি প্রভাবিত হয়। আমাদের জীবনটা যেন আমরা সেভাবেই গঠন করি, আমরা যেন বুদ্ধ ধর্মের সঙ্গের প্রকৃত স্মরণটি নিয়েই আমাদের জীবনে আমরা অতিবাহিত করি। তাহলেই দেখবেন এই পদুয়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের প্রকৃত যে ত্রিরত্ন স্মরণ, এটি আমাদের মধ্যে বিদ্যমান থাকবে। মহান সঙ্গের প্রতি বন্দনা। বিশেষ করে এই বিহারের বিহারাধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় ভাজন জ্যোতি, প্রিয় ভিক্ষু, বারংবার সেও আমাকে বলছে, না ভান্তে, অরুণবাবুই বলেছে আপনাকে অবশ্যই কিন্তু থাকতে হবে। তো তার আহ্বানেও আজকে উপস্থিত হতে পেরে খুব প্রীত আনন্দ অনুভব করছি। আমি মনে করি আপনাদের সকলের মধ্যে সেই প্রকৃত ত্রিরত্ন গুণরেখা যেন সবসময় বিদ্যমান থাকে। ভিক্ষু সঙ্গের সুখে যেন সুখী হয়, দুঃখে দুঃখী হয়। আমি পরিশেষান্তে একটি কথা বলবো, আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, আমরা এমন একটা পর্যায়ে এখন এসে দাঁড়িয়েছি, আমাদের শাসন সমাজ সদ্ধর্ম রক্ষা করার যে প্রকৃত যে গুণবান ভিক্ষু সংঘরা ছিলেন, আজকে দিন দিন তারা হারিয়ে যাচ্ছে। আমরাও এখন নবীন অথবা প্রবীণ আমাদের কিছু ভিক্ষু সংঘ নিয়ে আমাদের এখন পথ চলা, তারাও এখন অনেকটা বয়সের ভারে বিদ্ধ হয়ে পড়েছেন। আমাদের মহামান্য উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় ধর্মদর্শী ভান্তে, তিনিও এখন আর শরীরের বিবিধ কারণে পারে না, হয়তো আজকে তিনি সুস্থ থাকলে তিনি সভাপতি হতেন, বেশিক্ষণ বসতে পারে না। এখন এই অর্থ অঞ্চলনটা আমার গুরুভান্তু অনেকটা, আমাদের শ্রদ্ধেয় শিলানন্দ ভান্তে, এই অনেকটা কয়েকজন ছাড়া আর কেউ আমাদের মধ্যে নেই। তো সুতরাং আমি বলবো, গুণবান শীলবান শুধু ভিক্ষু চাইবেন তা না, সেরকম ভিক্ষু সৃষ্টি করতেও তাদের পাশে থাকবেন, তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন, তাদের শুধু দোষ ত্রুটি নিয়ে ভাববেন না। আপনি দোষ খুঁজলে আমার অনেকগুলো দোষ পাবেন, গুণ খুঁজে দেখেন গুণ পাবেন। একটা খুব সুন্দর ঘটনা আছে, দুটা গলি,
দুইটা ছবি টাকিয়ে দিয়েছে, একই ছবি, একজনের ছবি। তো এক জায়গায় লিখে দিয়েছে যে এই ছবির কী কী দোষ আছে একটু লিখুন। তার এক জায়গায় লিখে দিয়েছে এই ছবির কী কী গুণ আছে লিখুন। একটা ব্ল্যাকবোর্ড দিয়েছে, ছবি দুটোটাই এক। তো একই মানুষ ছবি দিয়ে যাওয়ার সময় ওখানে লিখতেছে এর নাকটা একটু লম্বা হলে ভালো হতো, মুখ হতো, সমুখ হতো। ওনার শারীরিক বর্ণনায় মানে সব কিছুই খারাপ। একই ছবি আরেক জায়গায় দিয়ে ওনার গুণগুলো দেখেন, সেখানে আবার সে লিখতেছে নাকটা খুব সুন্দর, চোখটা সুন্দর, চুলগুলো খুব সুন্দর, রংটাও খুব সুন্দর। একই ছবি, তাহলে এত ভিন্ন হলো কেন? কারণ আমার দৃষ্টিভঙ্গির ভিন্নতা, আমার মনের চিন্তার ভিন্নতা। আমার মনের চিন্তার ভিন্নতা হলে সেটাও ভিন্নতা হবে। সেদিন প্রজ্ঞারত্ন মুশকিল আমাকে একটা খুব সুন্দর কথা বলেছেন। ও যে বনভান্তে বলতো বই পড়তে হলে জ্ঞান দিয়ে পড়তে হবে, জ্ঞান দিয়ে যদি বই না পড়ে বইয়ের অর্থ বুঝতে ভুল বুঝবেন। কথাটা কিন্তু শ্রদ্ধেয় বনভান্তের কথা ঠিক। তো মানুষকেও জ্ঞান দিয়ে দেখতে হবে। যদি জ্ঞান দিয়ে দেখেন, দেখবেন আমাকেও ভালো লাগবে, আরেকজনকেও ভালো লাগবে, অরুণবাবুকেও ভালো লাগবে, কারণ ওনাদের গুণগুলো আমরা ভাববো। তাই সঙ্গের গুণগুলো চিন্তা করবেন। আমাদের জ্যোতিপ্রিয় এই যে ওখানে টিনের ওখানে থেকে কত কষ্ট করে এটা আজকে তৈরি করেছে, তো আপনারা তাকে সেভাবে শ্রদ্ধা, সম্মান, স্নেহ, ভালোবাসা দিয়েছেন বলে আজকে জ্যোতিপ্রিয় আমাদের বিজ্ঞ সমাজের সে যেখানে যায় মোটামুটি মাঝে মধ্যে খুব সুন্দর দেশনাদি করে। তাকে একদিনে তো অগ্রবংশ বানতে হয়নি, একদিনে তো লোকজিৎ হয়নি। আমাদেরকে আপনাদের শ্রদ্ধা, সম্মান, দান, ভালোবাসা দিয়েই তো আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের যে তরুণ বিজ্ঞ সংঘ আছে তাদেরকেও সেরকমভাবে আপনারা উৎসাহিত করবেন, তাদেরকেও ভালোবাসবেন। তবে আমি মনে করি আমাদের শাসন সদ্ধর্মটা রক্ষা হবে। দায়ক ভিক্ষু আমাদের কোনো ভিন্নতা নেই, আমরা একে অপরের পরিপূরক। এই পরিপূরকতায় যার যার স্ব অধিকার নিয়ে আমাদের অবস্থান থাকুক, এই প্রত্যয় ব্যক্ত করেই তথাগত বুদ্ধ প্রশংসিত জগতে যত দ্রব্য আদি আছে সমস্ত কিছু একত্রিত করে দান করলো, একখানা কঠিন চেবদানের 16 ভাগের 1 ভাগ হবে না। সুতরাং এই তথাগত বুদ্ধ প্রশংসিত এই দানকর্ম আজকে বিকালে অনুষ্ঠিত হবে। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আমি ইতিমধ্যে দেখেছি আমাদের বাংলাদেশের বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য উপসংগ্রাত ভান্ত এখানে শাসনস্তম্ভ বিচিত্র ধর্মকতিক শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতর মহোদয় এসে উপস্থিত হয়েছেন। আমি মনে করি আজকে আপনাদের মধ্যে এই সাঙ্গিক যে পূর্ণতা সেটাও এখানে পুষ্পরিত হয়েছে। আমি মনে করি সেইরূপ শ্রদ্ধা অন্তর্জগতে জাগ্রত করে আজকের এই পুণ্যময় কর্ম সম্পাদনে আপনারা সদা নিজেদের চিত্তকে উন্নত করবেন, তীরত্ন স্মরণেই আপনাদের জীবনকে অতিবাহিত করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জেনে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।